তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের কাছে অনুরোধ রইল যে এই ভিডিওটা পুরোটা দেখবে। তো বন্ধুরা, তোমরা সকলেই প্রায় জানো যে কলকাতার সাথে রাজস্থানের শেষ ম্যাচ হতে চলেছে, আর এইটা কলকাতার শেষ ম্যাচ 2024 IPL লিগের। তারপরে তো সেমিফাইনাল তো রয়েছে, কলকাতা যেহেতু টপে আছে, আর তারপরে যদি সেমিফাইনালে জিততে পারে ফাইনাল রয়েছে। তো এই ম্যাচটা অতটাও চাপের ম্যাচ নয়, কারণ কলকাতা জিতুক বা হারুক এক নম্বরেই থাকবে। তো কলকাতা চাইবে যে কোনো রিস্ক না নিয়েই সেই ফাইনালে উঠতে। রিস্কের কথা বললাম, তার মূল কারণটা হলো যে কলকাতা চাইবে না যে রাজস্থানের ম্যাচে কোনো প্লেয়ারের চোট লাগুক। কলকাতা চাইবে যে তাদের মেন যেই সকল প্লেয়াররা এতদিন ভালো পারফরমেন্স করে এসছে সবাই যেন ফিটভাবে সেই ফাইনাল খেলতে পারে। সেই জন্যই রাজস্থানের বিরুদ্ধে প্লেইং 11-এ কলকাতা খানিকটা হলেও চেঞ্জ করবে। আর সেই প্লেইং 11টা কেমন হতে চলেছে সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তার থেকেও বড় কথা, তোমাদেরকে আগের অনেক ভিডিওতেই জানিয়েছিলাম যে ফিল শট আর নেই ইন্ডিয়াতে, তিনি তার দেশে ফিরে গেছেন। তার পরিবর্তে গৌতম গম্ভীর গুরবাজকেই খেলাবে যতটা বোঝা যাচ্ছে। তো তাদেরকে নিয়েই আজকে তোমাদেরকে কলকাতা রাজস্থানের বিরুদ্ধে প্লেইং 11টা জানাতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে কলকাতার হয়ে ওপেনিং করবে গুরবাজ আর রাদারফোর্ড। হ্যাঁ, রাদারফোর্ডের নামটা কেন বললাম? তো বন্ধুরা, কলকাতার মেন প্লেয়ার হলো রাসেল, নারিন। আর রাসেল কলকাতার মেন প্লেয়ার হওয়ার মূল কারণটা হচ্ছে রাসেল কলকাতার হয়ে যেমন দুর্দান্ত লেভেলের ব্যাটিং করে ম্যাচ জেতাতে পারে, তেমন দুর্দান্ত লেভেলের বোলিং করে মেন উইকেট নিয়ে ম্যাচও জেতাতে পারে। তো আমার যা মনে হয় যে রাসেলের জায়গায় কলকাতা রাদারফোর্ডকে ট্রাই করবে রাজস্থানের ম্যাচে, কারণ কলকাতা চাইবে না যে রাসেলের কোনো চোট লাগুক, কারণ কলকাতার একটা মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার রাসেল। তো রাসেলের পরিবর্তে রাদারফোর্ডকে খেলাবে। আর যেহেতু কলকাতা চায় না যে সুনীল নারিনেরও কোনো চোট লাগুক, সুনীল নারিন যেন ফিট থাকে, ভালোভাবে যেন সেমিফাইনালে যায়, কারণ সুনীল নারিনও এইবারে IPL-এ যেই রকম প্রদর্শন করেছে তো সকলকেই অবাক করে দিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার কলকাতার তিনি যেমন বোলিংও করতে পারেন তেমন ব্যাটিংও করতে পারেন। তো সুনীল নারিনের পরিবর্তে ওপেনিং করতে দেখা যাবে রাদারফোর্ডকে। তো বন্ধুরা, রাদারফোর্ড মূলত রাসেলেরই রিপ্লেসমেন্ট প্লেয়ার হতে চলেছে সামনের ম্যাচের জন্য। তো গুরবাজ, রাদারফোর্ড, 3 নম্বরে শ্রেয়াস আইয়ার, 4 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 5 নম্বরে নীতিশ রানা, 6 নম্বরে রিঙ্কু সিং। এই মিডিল অর্ডারের যে কটা প্লেয়ার রয়েছে সে কটা প্লেয়ার তো কনফার্ম খেলবেই। তার মূল কারণ হচ্ছে এইবারের IPL-এ তারা অতটাও ভালোভাবে সুযোগ পায়নি ব্যাটিং করার। তো সেই ফাইনালের আগে তাদের আরেকটু প্র্যাকটিস করে নেওয়া উচিত এবং খেলে তাদের পুরোনো ফর্মে ফিরে যাওয়া উচিত। তো কলকাতা চাইবে না যে মিডিল অর্ডারটাকে বসাতে। মিডিল অর্ডারের প্রত্যেকটা প্লেয়ারই চান্স পাবে তাদের পুরোনো ফর্মে ফিরে যাওয়ার জন্য। পুরোনো ফর্ম বললাম কারণ এইবারে IPL-এ ওরাও সুযোগ পায়নি খেলার, তাই কোনো প্লেয়ারের পারফরমেন্স ভালো হয়েছে আবার কোনো প্লেয়ারের খারাপ হয়েছে। তো তারপরে 7 নম্বরে নামবে রমনদীপ সিং এবং 8 নম্বরে সুনীল নারিনের পরিবর্তে 16 বছর বয়সী একটা ইয়াং প্লেয়ারকে কলকাতা হয়তো চান্স দেবে। প্লেয়ারটির নাম হচ্ছে আলা গাজনফার। এই ইয়াং আফগানিস্তানের বোলারটাও দুর্দান্ত লেভেলেরই স্পিন বোলিং করে। তো নারিনের পরিবর্তে তাকে চান্স দেবে। তার মূল কারণ হচ্ছে যে কলকাতা চায় না যে নারিনের কোনো চোটফোট লাগুক সেমিফাইনালের আগে, কারণ তিনি যা পারফরমেন্স করেছে তো তোমরা সকলেই দেখেছো। তো 8 নম্বর প্লেয়ারটি ইনি হতে চলেছেন। 9 নম্বর প্লেয়ারটি হর্ষিত রানা, 10 নম্বর প্লেয়ারটি বরুণ চক্রবর্তী, 11 নম্বর প্লেয়ারটি বৈভব অরোরা এবং মিচেল স্টার্কের পরিবর্তে সাকিব হোসেনকে কলকাতা হয়তো চান্স দেবে। মিচেল স্টার্কও একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার কলকাতার। হ্যাঁ, তিনি প্রথম দিকে খেলতে পারেননি, ভালো বল করতে পারছিলেন না, সেটা ঠিক আছে, কিন্তু লাস্টের দিকে তিনি যেন দুর্দান্ত লেভেলের বোলিং করেছেন। আর কলকাতা শিকার ভারতকেও চান্স দিতে পারে প্লেইং 11-এ। বাট কার জায়গায় তাকে খেলাবে সেটা একটা চিন্তার বিষয়, কিন্তু গম্ভীর প্ল্যানিং করে তাকেও খেলাতে পারে প্লেইং 11-এ। হয়তো তাকে আমরা গুরবাজের সঙ্গেও ওপেনিং করতে দেখতে পারি, আর তখন আমরা রাদারফোর্ডকে নিচে খেলতে দেখতে পারি। তো এইরকমই একটা প্লেইং 11 নিয়ে কলকাতা রাজস্থানের বিরুদ্ধে নামবে। আর তোমাদের কি মনে হয় যে কলকাতার মোস্ট 3টে ইম্পর্টেন্ট প্লেয়ার রাসেল, নারিন এবং স্টার্ক, এই 3টে প্লেয়ারকে রিস্ক দেওয়া কি উচিত হচ্ছে বা উচিত হবে তা তোমরা কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো।